হ্যালো ভিউয়ার্স, আমি আর জরায়াত আপনাদের সবাইকে abinfotech লিমিটেডে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব বেসিক HTML পার্ট 5। পার্ট 5 এ থাকছে আপনি কিভাবে ওয়েবসাইটে প্যারাগ্রাফ দিবেন এবং ফন্টের কাজ, স্প্যানের ব্যবহার, বোল্ডের কাজ, বি ট্যাগে কি হয়, ফন্ট ট্যাগে কি হয়, স্প্যান ট্যাগে কি হয়, ফি ট্যাগে কি হয়, এগুলির কাজগুলো সম্পর্কে আমরা আজকে জানব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। সাবলাইম টেক্সটে আসলাম আমরা। আগের মতো আমাদের কোডটি সাজানো রয়ে গেছে এখানে। ডক টাইপ HTML, হেড, টাইটেল, বোর্ডের মধ্যে গতকাল আমরা যে H1 এর কাজ করেছিলাম, H2 হেডিং এর কাজ করেছিলাম, হেডিং এর কাজটা এখানে রয়ে গেছে। আজকে আমরা শিখব প্যারাগ্রাফের কাজ, যে একটি ওয়েবসাইটের মধ্যে কিভাবে প্যারাগ্রাফ কন্টেন্ট দিতে হয়, কিভাবে ওই প্যারাগ্রাফ অথবা কোনো শব্দকে বোল্ড করতে হয়, এবং স্প্যানের কাজ কি, ফন্টের কাজ কি, এগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো সুতরাং আমাদের যখন কোনো একটি প্যারাগ্রাফ নিতে হবে তখন আমাদেরকে ওই প্যারাগ্রাফটির জন্য পি ট্যাগ ইউজ করতে হবে, যা কমান্ড হিসেবে HTML ল্যাঙ্গুয়েজে HTML এ যাকে পি দিয়ে সাজেস্ট করা হয়। যেমন আমরা এখানে নিলাম পি স্টার্ট, পি ক্লোজ। এখানে আরেকটা কথা বলে রাখি, পিও কিন্তু হচ্ছে ডাবল ট্যাগ। পি ট্যাগের স্টার্টও আছে এবং পি ট্যাগের শেষও আছে। সুতরাং আমরা এখানে পি ট্যাগ নিলাম। এবার পি ট্যাগের মধ্যে আমরা কিছু প্যারাগ্রাফ নিই, যেমন লরেম প্যারাগ্রাফ আপনারা আশা করি পরিচিত আছেন লরেম প্যারাগ্রাফ সম্পর্কে। লরেম হচ্ছে একটি লোকাল প্যারাগ্রাফ, যেটি হচ্ছে স্যাম্পল হিসেবে যে প্যারাগ্রাফটাকে ইউজ করা হয়, এটি কোনো কপিরাইট নেই এবং এটি আপনি স্যাম্পল হিসাবে কোনো একটা ওয়েবসাইটে আপনি এটি ইউজ করতে পারবেন স্যাম্পল হিসাবে। জাস্ট কারণ আমি লরেম দিলাম, লরেম কত ওয়ার্ড লাগবে আমার, ধরুন আমার 40 ওয়ার্ড লাগবে, ট্যাব দিলাম, 40 ওয়ার্ড চলে আসছে এখানে। তো এই যে এটি একটি প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফটি লেখার জন্য আমাদেরকে পি ট্যাগ ইউজ করতে হবে। পি ট্যাগের মাঝে আমাদেরকে এটি দিতে হবে, আইডেন্টিফাই করতে হবে পি ট্যাগের মাঝে, তখন এটি হবে একটি প্যারাগ্রাফ। সেভ দিলাম, আমরা যাই ওয়েবসাইটে, রিফ্রেশ দেই। এই যে দেখেন প্যারাগ্রাফটি চলে এসেছে। আপনাদের বুঝার সুবিধার্থে আমি হেডিংগুলো একটু কাটিয়ে দিই, গত ক্লাসের হেডিংগুলো কেটে দিলাম, জাস্ট এখানে পি ট্যাগ রয়ে গেল। সেভ। এই যে দেখেন পি, আমি এখানে একটু বিআর দিয়ে দিই এই জায়গাটার নিচে। আমি গতকালকে বিআর এর ইউজ শিখিয়েছিলাম, যে লাইন ব্রেক করার জন্য যে কোড ইউজ করা হয় তাকে বলা হয় বিআর কোড। এই দিলাম, এই এখানে কমে গেছে লাইন। আমি ধরেন এখানেও একটা দিলাম বিআর, এখানে দিলাম বিআর, এখানে একটা লাইন ভাঙলাম, এখানে একটা লাইন ভাঙিয়ে দিই যত বুঝার সুবিধার্থে। বিআর দিয়ে দিলাম, সেভ। এই যে আমি যে এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, এই প্যারাগ্রাফটার জন্য আমি ইউজ করছি পি। এখন কোনো সময় আছে আপনার এই পি প্যারাগ্রাফ নাও লাগতে পারে, তখন আপনাকে পি এর মধ্যে, যেমন আমি এখন ইউজ করতেছি পি, এখন জাস্ট পিতে এটি সীমাবদ্ধ নয়। এই আপনাদের জন্য এই প্যারাগ্রাফটা দেওয়ার জন্য যে আপনাকে সবসময় পি ইউজ করতে হবে সেটি বাধ্যগত নয়। আপনি হয়তো অন্যান্য কমান্ড দিয়ে অন্যান্য ট্যাগের মধ্যেও আপনি প্যারাগ্রাফ ইউজ করতে পারেন, তবে সেটা আপনার চাহিদা অনুযায়ী। যেমন আমি যদি এখানে লিখি ফন্ট স্টার্ট, ফন্ট ক্লোজ, ফন্টও কিন্তু হচ্ছে ডাবল ট্যাগ। আমি আবার দিলাম, আমি এই প্যারাগ্রাফটা কপি করলাম, এখানে দিলাম। এই যে দেখেন এখানে এটাও প্যারাগ্রাফ, এটাও প্যারাগ্রাফ। তো আমাদের প্যারাগ্রাফ নেওয়ার জন্য অলরেডি পি দিয়েও আমরা প্যারাগ্রাফ নিতে পারি, আবার ফন্ট দিয়েও আমরা প্যারাগ্রাফ নিতে পারি। আমরা প্যারাগ্রাফ নেওয়ার জন্য আরেকটি কমান্ড এবং কমান্ড কোডও ইউজ করতে পারি, সেটা হচ্ছে স্প্যান।
যেমন আমি দিলাম SPAN, স্প্যানও হচ্ছে ডাবল ট্যাগ, এটি শুরু আছে এবং শেষও আছে, যে এই ট্যাগের শুরু আছে এবং শেষ আছে তাকে বলা হয় ডাবল ট্যাগ। তো স্প্যান দিলাম, আবার এখানে কপি দিলাম, আবার সেভ দিলাম। এই যে দেখেন আরেকটি। সুতরাং আর প্যারাগ্রাফ নেওয়ার জন্য তিনটা জিনিস দিতে পারি, আমরা পি ট্যাগ ইউজ করতে পারি, আমরা ফন্ট ট্যাগ ইউজ করতে পারি, আমরা স্প্যান ট্যাগ ইউজ করতে পারি। পি এর কাজ আমরা জানি যে পি নিতে হলে আমাদের, প্যারাগ্রাফ নিতে হলে আমাদের পি ট্যাগের ব্যবহার প্রয়োজন মনে হয়, যে আমরা যদি কোনো প্যারাগ্রাফ নিতে চাই তখন আমরা পি ট্যাগ ইউজ করি। পি ট্যাগ প্যারাগ্রাফের জন্য আমরা পি ট্যাগ নিতে হবে। তো ফন্টের কাজ কি? আমরা তো একটা পি দিয়ে নিতে পারি, তাহলে আমাদের ফন্টের কি কাজ হবে? ফন্টের বৈশিষ্ট্য কি? ফন্টের বৈশিষ্ট্য হচ্ছে আপনি এই ফন্টটা এখান থেকে কেটে দিলাম, আপনি যখন এই যে আমি ফন্ট ট্যাগটা এখানে ইউজ করতে পারি, ফন্ট স্টার্ট, ফন্ট ক্লোজ। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এটা আলাদা না হয়ে আপনি ফন্ট ট্যাগটাকে আপনি ডাইরেক্ট পি প্যারাগ্রাফের ভিতরে দিয়ে দিলেন, এর কারণ কি? এর কারণ থাকতে পারে যেমন আপনি চাচ্ছেন যে এই সেন্টেন্সটাকে আপনি কালার দিবেন, এই সেন্টেন্সটা কালার দেওয়ার জন্য HTML থেকে কালার, CSS থেকে কালার না দিয়ে আপনি চাচ্ছেন যে বডির মধ্যে HTML এর মধ্যে কালারটা দিয়ে দিবেন। তো HTML এর মধ্যে কালারটা দেওয়ার জন্য আপনাকে ফন্ট ট্যাগ দিতে হবে। যেমন আমি এখানে কালার দিলাম এই যে ব্ল্যাক, অথবা দিলাম রেড দিলাম। এই যে দেখেন এই লরেম ইপসাম ডলার সিট এমেট। এবার আসে আপনি চাচ্ছেন যে কোনো একটা ওয়ার্ডকে বোল্ড করবেন, যে শব্দটি নির্দিষ্ট করার জন্য আপনাকে বোল্ড করতে হবে। যেমন ধরেন আমি এখানে লিখে দিই আর যে রায়াত। এখন আমি চাচ্ছি যে আমার এই প্যারাগ্রাফের মধ্যে আমার এই আর যে রায়াত যে শব্দটা আছে এটা যেন বোল্ড থাকে, এটা যেন সহজেই দেখা যায় এবং এটা যেন ভিজিটরের নজরে পড়ে, এর জন্য আপনাকে এটি বোল্ড করতে হবে। আপনার বোল্ড করা প্রয়োজন হলো তখন আপনি বোল্ড করবেন কীভাবে? বোল্ড করার জন্য আমাদেরকে নিতে হবে বি ট্যাগ মানে হচ্ছে বোল্ড ট্যাগের প্রথম অক্ষর কি? বি। এই বোল্ড করার জন্য আমাদেরকে ট্যাগ নিতে হবে বি ট্যাগ। এটা কি HTML কমান্ড করতে হবে বি ট্যাগ দিয়ে। সুতরাং আমি এখানে একটি বি ট্যাগ নিব, বি ট্যাগ শুরু, বি ট্যাগ শেষ। একটা কথা মনে রাখবেন, বি ট্যাগ হচ্ছে ডাবল ট্যাগ, এটি কোনো সিঙ্গেল ট্যাগ নয়। বি ট্যাগের শুরু আছে এবং শেষও আছে। এখানে আমি আর যে রাতে বি দিলাম এবং আর যে রাতের পরে বি ট্যাগকে ক্লোজ করলাম। সুতরাং এটি হচ্ছে বি বোল্ডের মধ্যে মার্কআপ করা আছে। এখন আমি এখানে সেভ দিলাম। আমি দেখেন আমি কিন্তু আর যে রাতকে এই যে বি স্টার্টিং বি ক্লোজিং এর মধ্যে মার্কআপ করে রেখেছি। সুতরাং আর যে রাতকে এখন বোল্ড হতে হবে। বোল্ড তো আমরা সচরাচর সবাই জানি, যখন কোনো লেখা মোটা হয়, একটু মোটা দেখায় আর একটু কালো ডার্ক কালো দেখায় তখন তাকে বলা হয় বোল্ড। এই দেখেন আর যারা শব্দটি বোল্ড চলে এসেছে। আশা করি আজকে আপনারা ফন্টের কাজ, স্প্যানের কাজ, পি ট্যাগের কাজ এবং বোল্ড ট্যাগের কাজ, ফন্টের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরেছেন। আপনাদের যদি আর কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। এবি ইনফোটেকের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।